নেপালে অস্থিরতার আগুন এখন ছড়িয়ে পড়েছে রাজনীতির অন্দরমহলেও। রাজধানী কাঠমান্ডুর ডাল্লু এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। সেই আগুনেই দগ্ধ হয়ে প্রাণ হারালেন তার স্ত্রী রবিলক্ষ্মী চিত্রকর। পরিবারের দাবি, বিক্ষোভকারীরা তাকে জোর করে ভেতরে আটকে রেখে অগ্নিসংযোগ করে। গুরুতর অবস্থায় কীর্তিপুর বান হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি তার। দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে উত্তাল জনতার ক্রোধ এখন ব্যক্তিগত জীবনের দেয়ালও ভেঙে ফেলেছে। আন্দোলনের দাবানল শুধু রাস্তায় নয়, প্রবল বেগে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক নেতাদের বাড়িঘরে। মঙ্গলবার রাজধানী সহ দেশজুড়ে জ্বলেছে শীর্ষ নেতাদের বাসভবন। আগুন লেগেছে সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাড়িতেও। রক্ষা পাননি সাবেক কংগ্রেস নেতা শের বাহাদুর দেউবা, প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল কিংবা মাওবাদী নেতা পুষ্পকমল দাহালের বাসভবন। প্রধানমন্ত্রী ওলি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, তবে স্থানীয় গণমাধ্যম বলছে তিনি দেশ ছাড়ার প্রস্তুতিও নিচ্ছেন। গন্তব্য হতে পারে দুবাই। কয়েকদিনের দুর্নীতি বিরোধী আন্দোলনেই নেপাল আজ দাঁড়িয়ে গেছে নতুন এক অগ্নি পরীক্ষার সামনে।